আগামী 13 তারিখ কেন্দ্রশাসিত মিলিয়ে 10টি রাজ্যে ভোট আছে। তার সঙ্গে বাদ থাকবে না আমাদের পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গ আসানসোল, বর্ধমান, বহরমপুর এসব জায়গায় ভোট আছে। বহরমপুরে সূত্রের মোতাবেক অধীর রঞ্জন চৌধুরীর অবস্থা খুবই খারাপ। গত পরশুদিন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের ছোট ভাই ইরফান পাঠান তিনি প্রচার করতে আসেন এবং তিনি বলেন অনেক কিছু ইউসুফ পাঠানের ব্যাপারে। তিনি কেমন ব্যক্তি, কি কাজ করতে চায়, তার সঙ্গে সঙ্গে ইরফান পাঠানও তার কাজে সহযোগিতা করতে চায়। এই ধরনের কিছু বক্তব্য দেন ইরফান পাঠান। সূত্রের মোতাবেক এবার অধীর রঞ্জন চৌধুরীর কেল্লায় ফাটল ধরেছে। তিনি নিজেও মন্তব্য করেছেন যে বহরমপুর লোকসভা কেন্দ্রে জিততে না পারলে বহরমপুরে তিনি বাদাম বেচবেন। আশ্চর্য ব্যাপার, তিনি আগে থেকেই বুঝে নিয়েছে যে তিনি হারতে চলেছে। কেন সে বাদাম বেচবে? অধীর বাবু, আপনার এত খারাপ সময় আসেনি যে আপনি বাদাম বেচবেন। একবার হারলে আপনার আসল চেহারাটা বার হয়ে আসবে। আপনি আরএসএস কে কতটা ভালোবাসেন, বিজেপিকে কতটা ভালোবাসেন। তাই একবার অপেক্ষা করুন হারার জন্য। মুর্শিদাবাদবাসী দেখে নেবে অধীর রঞ্জন চৌধুরীর আসল চেহারা। বহরমপুর লোকসভা কেন্দ্রে পাঁচবার তিনি সংসদ অধীর রঞ্জন চৌধুরী কতটা কি করেছে তা বহরমপুরবাসী এবার ভোটে জবাব দিবে। তিনি এমনকি ডবল ইঞ্জিন থাকা সত্ত্বেও তিনি এমন কিছু কাজ করতে পারেননি যে মুর্শিদাবাদবাসীর লোকের চোখে তিনি সেই রকম ধরা পড়বে। তিনি 2012 সালে রেল প্রতিমন্ত্রী হয়েছিলেন, তবুও রেল ডিপার্টমেন্টে একটিও কাজ করেনি। এমনকি আমাদের জঙ্গিপুর এলাকায় ইন্টারসিটি যায় মালদা থেকে হাওড়া, তার একটি বগিও বাড়ায়নি অধীর রঞ্জন চৌধুরী। আমাদের সকাল বেলায় ট্রেনের দাবি, সে ট্রেনও দিতে পারেনি অধীর রঞ্জন চৌধুরী। একটাও সেরকম কাজ করতে পারেনি রেল প্রতিমন্ত্রী থাকা সত্ত্বেও। কেন্দ্রে কংগ্রেস ছিল, রাজ্যে অধীর রঞ্জন চৌধুরী সংসদ প্লাস রেল প্রতিমন্ত্রী, তবুও মুর্শিদাবাদের জন্য কিচ্ছু করেনি রেল প্রতিমন্ত্রী। তাই এবার জনগণের একটি মৌকা এসছে। 5বার তো অধীর রঞ্জন চৌধুরীকে দেখলেন, যা করেছে ভালো মন্দ যথেষ্ট হয়েছে। পরিবর্তন আনা দরকার আছে। আপনার ভোটের দাম থাকবে, জনগণের ভোটের দাম থাকবে। আপনি যদি পরিবর্তন আনেন, যে কোনো জায়গায় বেশি দিন যে সত্তাতে থাকবে তার মানসিকতা একনায়কতন্ত্র হয়ে যাবে। তাই ইউসুফ পাঠান ব্যক্তিগতভাবে, আমি পার্টিগতভাবে বলছি না, ব্যক্তিগতভাবে তিনি খুব ভালো মনের মানুষ। আমরা প্রায় অনেক বছর ধরে দেখে আসছি তার চাল চলন, তার কথাবার্তা, তার ফ্যামিলি। সে একজন সৎ লোক, সে কাজ করতে চায় শুধু মুসলিমদের জন্য না, তিনি প্রতিটা বর্গের জন্য কাজ করতে চায়। এবং আমরা দেখেছি ইরফান পাঠান, ইউসুফ পাঠান তারা জম্মু কাশ্মীরে একাডেমি করে সেখানকার ছেলেগুলোকে প্রশিক্ষণ দিয়ে ক্রিকেটে উচ্চতম স্থানে পৌঁছাবার চেষ্টা করে। যদি ইউসুফ পাঠান এই মুর্শিদাবাদের বহরমপুর সিট থেকে যেতে, তাহলে আমরা নতুন কিছু অধ্যায় পাবো, নতুন কিছু কাজ পাবো। তার কিছু একাডেমি যদি খোলে ইরফান পাঠান কিংবা ইউসুফ পাঠান, সে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের যারা অল্প বয়সী ছেলে আছে তারা প্রশিক্ষণ নিয়ে আগে বাড়তে পারবে। তাই আমি ব্যক্তিগতভাবে বলছি, পরিবর্তন চাই বহরমপুর লোকসভা সিটে। জয় হিন্দ।